আমেরিকা আমেরিকা ক্ষমতার দম্ভ, বারুদের গন্ধ অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক নতুন বিশ্বব্যবস্থার সাক্ষী হল সবাই। ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে রণক্লান্ত ইরান ও যুক্তরাষ্ট্র ২ সপ্তাহের এক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যুদ্ধের আসল বিজেতা কে? বিখ্যাত বিশ্লেষক হুয়ান কোলের ভাষায়, আমেরিকান আর ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরান শুধু দাঁড়িয়েই থাকেনি, বরং নৈতিক ও কৌশলগতভাবে এই যুদ্ধে জিতে গেছে তেহরান। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র ১ ঘণ্টা আগে পাকিস্তানের মধ্যস্থতায় নাটকীয় যুদ্ধবিরতি ঘোষিত হয়। ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত ইরানের দেওয়া ১০ দফা শান্তি প্রস্তাবই মেনে নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। তেহরানের রেভলেশন স্কোয়ারে এখন উল্লাস, আর হোয়াইট হাউসে কেবলই হারের বিষণ্নতা। ইসরায়েল আর আমেরিকা ভেবেছিল আকাশপথে হামলা চালিয়ে ইরানের সরকারকে ধসিয়ে দেবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করা হয়েছে ঠিকই, কিন্তু দমে যায়নি ইরান। খামিনির ছেলে মুস্তাফা খামিনি এখন নতুন নেতৃত্বে। প্রতিরক্ষামন্ত্রী আর নিরাপত্তা পরিষদের প্রধানকে হত্যা করেও লাভ হয়নি, বরং তাদের জায়গায় এসেছে দুর্ধর্ষ জেনারেলরা। ট্রাম্প আসলে ইরানের মধ্যপন্থীদের সরিয়ে কট্টরপন্থীদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। একসময় পারস্য উপসাগর ছিল মার্কিন নৌবাহিনীর একছত্র রাজত্ব, কিন্তু এই ৩৯ দিনে সেই দম্ভ চূর্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার ১৩টি সামরিক ঘাঁটি এখন ধ্বংসস্তূপ। কোটি কোটি ডলারের রাডার সিস্টেম তছনছ করে দিয়েছে ইরানের সস্তা ড্রোন। মার্কিন সেনারা আজ নিজেদের ঘাঁটিতে নিরাপদ নয়, তাদের আশ্রয় নিতে হয়েছে স্থানীয় হোটেলগুলোতে। ওয়াশিংটনের ক্ষমতা আজ প্রশ্নের মুখে। ইসরায়েল সামরিক সেন্সরশিপ দিয়ে তাদের ক্ষয়ক্ষতি আড়াল করার চেষ্টা করছে, কিন্তু সত্য লুকিয়ে রাখা যায়নি। হাইপার রিফাইনারি আর গুরুত্বপূর্ণ গোয়েন্দা কেন্দ্রগুলো এখন ছাই। নেতানিয়াহু দাবি করেছিলেন এরো ইন্টারসেপ্টর দিয়ে সব মিসাইল ঠেকাবেন, কিন্তু ইরানের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইলের সামনে ইসরায়েলের ভাণ্ডার আজ শূন্য প্রায়। তেল আবিব বুঝতে পেরেছে যুদ্ধ চললে তারা সিটিং ডাকে পরিণত হবে। এই যুদ্ধের সবচেয়ে বড় ফলাফল হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে তাদের সম্মতি ছাড়া এই পথ দিয়ে এক ফোঁটাও তেল বের হতে পারবে না। ড্রোনের মাধ্যমে যে কোনো ট্যাঙ্কারে হামলা করার সক্ষমতা দেখিয়ে ইরান এখন জাহাজ চলাচলে টুল বা শুল্ক দাবি করছে। বিশ্ব অর্থনীতি এখন তেহরানের হাতের মুঠোয়। যুদ্ধ থামাতে ট্রাম্পকে নতি স্বীকার করতেই হয়েছে, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে। এখন বিশ্ববাজারে তেলের চড়া দাম আর সরবরাহ ঘাটতির সুযোগে ইরান কয়েক গুণ বেশি অর্থ উপার্জন করবে। যে তেল আগে তারা সস্তায় চীনের কাছে বিক্রি করত, এখন তার রাজকীয় দামে বিশ্ববাজারে ফিরছে। অবশ্যই জয় এসেছে চরম মূল্যে। গত ৩৯ দিনে ৩,৬০০-র বেশি ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে শত শত শিশু ও নারী। ইসরায়েল আর আমেরিকা অকাতরে বেসামরিক স্থাপনায় বোমাবর্ষণ করে যুদ্ধাপরাধ করেছে, কিন্তু এই রক্তপাত ইরানকে দুর্বল করার বদলে